হ্যালো বন্ধুরা, চলুন আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। এটা কিন্তু পুরো নিরামিষ রেসিপি, আর নিরামিষের জন্য সবথেকে পারফেক্ট রেসিপি এটা বলতে পারেন। তো দেখতেই পাচ্ছেন দুধ ওখানে জাল হচ্ছে, আর মা ভিনেগার একটু নিয়ে নিল, মানে এক ঢাকনি নিল। মাকে বললাম দুধটা ফাটিয়ে দিতে, কারণ আমি ভিডিও করছিলাম। তার মধ্যে একটু জল মিলিয়ে নিল, মানে ভিনেগার আর জল মিক্স করে দুধের গ্যাসটাকে বন্ধ করে, মানে ভালো করে ফুটিয়ে বন্ধ করে আস্তে আস্তে কিন্তু ভিনেগারটা দিয়ে এখানে দুধটাকে আমরা ফাটিয়ে নেব, মানে ছানা বানিয়ে নেব। তো দেখুন একদম আস্তে আস্তে করে দিচ্ছে, আর ছানাটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে, সাথে সাথেই রেডি হয়ে যায়, আর জলটা আলাদা হয়ে যায়। আর এই জলটাকে কিন্তু ফেলবেন না, এটাকে একদম খাওয়া যায়। জলটা নুন মিষ্টি দিয়ে আপনারা শরবত টাইপের বানিয়ে খেতে পারেন, খুব ভালো খাওয়া। তারপরে সুতির একটা পরিষ্কার কাপড়ে ছানাটাকে ছেঁকে নিল। তো বুঝতেই পারছেন আজকে বানাতে চলেছি পনির। তো এখানে ছানাটাকে ছাকার পরে ভালো করে জলটাকে কিন্তু ছাকতে লাগবে। তো এখানে আমাদের এটা ছিল আপনার 1.5 কিলো দুধ। তো 1.5 কিলো দুধে আমাদের পনির হয়েছিল 325 গ্রাম পনির আমরা পেয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন চাপা ঢাকা দিয়ে দিল। তো আমি বললাম সিলে নড়াতে হবে না, সিলটা চড়িয়ে দিন, তাহলে ভালো করে চাপ লাগবে আর জলটা বেরিয়ে যাবে, ভালো পনিরটা সেট হবে। পনির কিন্তু ভালো করে সেটিংটাই মেন, সেট না হলে কিন্তু পনির ঝোলে দিলে গলে যাবে। তারপরে এখানে পেঁয়াজটাকে কেটে নেবো সুন্দর করে, মানে সুন্দর করে না, মানে রাফলি চপড করে নেবো, কারণ এগুলোকে তো পিসবো, এটা তো ভাজার কিছু নেই। তো রাফলি চপ করে নেবো। তারপরে আদাটাকে কেটে নেবো, ওই রাফলি চপ করে গ্রেট করে নেবো, কারণ মিক্সিতে না আদা যদি গোটা গোটা দিই তাহলে হতে চায় না। তারপরে রসুনটাকে করে নেবো। আদাটা একটুখানি শক্ত থাকে বলে আমি গ্রেট করে দিই, নাহলে পরে যখন মশলা কষতে যাই না তখন দেখি পুরো আদা কিছুটা গলে, মানে পেশা হয়েছে, কোনোটা পেশা হয়নি। তো এই যে মশলাটা এখানে রেডি করে নিলাম, দেখুন কাঁচা লঙ্কা, একটু গরম মশলাতে দালচিনি আছে আর এলাচ আছে, রসুন আদাটা গ্রেট করে নিয়েছি, টমেটো অনেকটা দিয়েছি, প্রায় 2 বড় বড় টমেটো দিয়েছি, আর এখানে পিষে নেব। তো এই দেখুন মা এখানে পিষে দিচ্ছে। তো ভালো করে একদম পিষে নেবেন। আর পনিরের এই প্রসেসে বানাতে পারেন, আরেকটা প্রসেস হয়, ওটাও খুব ইজি। এটা একটুখানি লং টাইম লাগে, কিন্তু খেতে কিন্তু এটা বেশি ভালো হয়। এই দেখুন এখানে ভালো করে মা এটাকে পিষে নেবে। তো পেশা হয়ে গেছে, পিষে কিন্তু একটা বাটিতে আমি নামিয়ে নেবো। তো অনেকটাই মশলা হয়েছে, কারণ পনির তো নিজের কোনো স্বাদ নেই, এটাকে স্বাদিষ্ট বানাতে লাগে, মানে টেস্টি বানাতে লাগবে আমাদেরকে। তো এই দেখুন পনিরটা এখানে সেট হয়ে গেছে। আর এই টুকরাটা যে দেখছেন এটা বাইরের থেকে আনা পনির, ওটা দেখলেন কতটা হার্ড, আর এটা কতটা দেখেই মনে হচ্ছে সফট, আর একদম ইয়েলোইশ হয়েছে, একদম মানে হোয়াইটিশ না। বাইরের আনা পনিরটা কিন্তু হোয়াইট, কিন্তু এটা একদম ইয়েলো হয়েছে আর একদম সফট হয়েছে। আর এখানে দেখুন কাজু চালমগজটাকে মাকে বললাম বেটে দিতে, তো দেখুন বাটছে মা, এখানে ভালো করে বেটে নেব। তো বাটার পরে একটা বাটিতে করে এটাকে সাইডে করে কিন্তু রেখে দেবো আমরা, এটা একদম লাস্টে লাগবে, এখন লাগবে না। তো ভালো করে কিন্তু পিসবেন, না হলে একটুখানি যদি গোটা থাকে না ভালো লাগবে না। তো কারা কারা পনির খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু জানাবেন, আমি তো অনেকটাই ভালোবাসি। আমাকে চিকেন আর পনিরের অপশান দিলে আমি কিন্তু চিকেন ছেড়ে পনিরটাই খাওয়া প্রেফার করি। তো এখানে হয়ে গেল বাটা। আর এই দেখুন এখানে আমি সাদা তেল দিয়ে দেবো, তারপরে এর মধ্যে একটু বাটার দিয়ে দেবো, যেহেতু এটা বাটার পনির মশলা বানাচ্ছি তার জন্য বাটারও দিয়ে দেবো, সাদা তেলও দিয়ে দেবো। তো তেলটা ভালো করে গরম হয়ে যাবার পরে কিন্তু আমি অল্প একটু বাটার দেবো ফ্লেভারের জন্য। তারপরে এর মধ্যে সাদা জিরা দেবো, তো সাদা জিরা আর এখানে একটুখানি তেজপাতা দিয়ে দিলাম দেখুন। তারপরে এটাকে একটুখানি ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিন্তু মশলাটা, মানে পেশা মশলাটা কিন্তু আমি দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন পেশা মশলাটা সাইডে রাখা আছে, এটাকে আমি দিয়ে দেবো। আর এটা কিন্তু খুবই ছিটে বন্ধুরা, ছিটে ছিটেই এটা কিন্তু তৈরি হয়, আর এর মধ্যে কিন্তু তেলও বেশি একটা লাগে না। এই রান্নাটায় আমি খুব একটা তেল দিই না, আর রান্নাটা কিন্তু খুবই ফোটে দেখুন। তো আমি এর মধ্যে তাড়াতাড়ি করে নুন দিয়ে দিলাম তাকে কম ফুটুক, নুন হলুদ আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো নুন হলুদ দেওয়ার পরে দেখুন আমি এর মধ্যে রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি, যে যেরকম ঝাল খেতে ভালোবাসেন ওরকম দেবেন। আর চেষ্টা করবেন রান্নাটা একটু হোয়াইটিশ যেন হয়, মানে সাদা সাদা হয়, কেন কি বাটার পনির বানাচ্ছি, তো বেশি লাল কিন্তু ভালো লাগবে না। তারপরে এই দেখুন আমি আরেকটুখানি লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করলাম, কারণ আমাদের ঘরে একটুখানি ঝালটা পছন্দ করে, তো আপনারা যেরকম ঝাল খান ওরকম ঝাল খাবেন। দেখতেই পাচ্ছেন কতটা টকবক করে ফুটছে, আর ফুটে ফুটে পুরো চারিদিকে কিন্তু ছিটিয়ে যায় এই রান্নাটা করার সময়। আর এখানে দেখুন পনিরেও কিছুটা ছিটেছে। তারপরে পনিরগুলোকে কিউবসে কেটে নেবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পনিরটা সেট হয়েছে, আমি কিছুক্ষণ কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট করার জন্য। তো ভালো করে সেট হয়ে গেছে, আর এখানে আমি কিউবে কেটে নেবো।
কেটে নেবার পরে এখানে আমার মশলাটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। যত পারবেন একদম শুকিয়ে শুকিয়ে ভাজা ভাজা করবেন, এটা কিন্তু খুব ভাজতে লাগে। এই মশলাটা যত কষানো হবে অতই টেস্ট হবে। তো ভালো করে জল দিয়ে দিয়ে ভাজা ভাজা করার পরে আমি একদম লাস্টে দিয়ে দিলাম কিন্তু কাজু আর চালমগজ বাটাটা। এটা কিন্তু আর বেশি ভাজতে লাগবে না, একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে। তো দেখুন এত সুন্দর পেশা হয়েছে, কি সুন্দর জমে জমে আছে। তারপরে আমি এখানে বাটি জলটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম, এর মধ্যে অ্যাড করে দিলাম, ভালো করে একটুখানি 5 মিনিট ভেজে নেবো, যাতে চালমগজ আর কাজুর কাঁচা গন্ধটা চলে যাক। তারপরে বন্ধুরা অনেক একটা ইম্পর্টেন্ট কাজ, মশলাটাকে একদম সিম আঁচ করে দেবেন আর চেষ্টা করবেন একটু মশলাটা ঠান্ডা হয়ে যাক, তারপরেই কিন্তু দুধটাকে মিলাবেন। গ্রেভিটা কিন্তু পুরোপুরি দুধে হবে, আর টমেটো আছে এর মধ্যে, যার জন্য দুধটা একদম সাবধানে মিলাতে হবে আর একদম চালাতে হবে, মানে খুন্তি বা হাতা যা দিয়েই আপনারা রান্না করছেন ভালো করে চালাতে হবে, নাহলে কিন্তু দুধ কেটে যাবে, এখানে পুরো রান্নাটাই ছানা হয়ে যাবে, ভালো লাগবে না। আর ঠান্ডা করে মশলাটাকে চেষ্টা করবেন একদম ফ্লেমটাকে কমিয়ে নাড়িয়ে নাড়িয়ে মশলাটাকে একটু ঠান্ডা করে তারপরেই দুধটা মিলাবেন, আর খুব নাড়বেন যাতে দুধটা ফেটে না যায়। তো দেখুন আমিও কিন্তু নেড়ে নেড়ে আস্তে আস্তে করে দুধটা মিলাচ্ছি, আর অল্প অল্প কোয়ান্টিটিতে মিলাবেন। তো দেখুন এখানে আমার গ্রেভিটা কিন্তু রেডি হয়ে গেছে, আর অল্প সামান্য একটু জল দেব, যদি আপনারা দুধ দিতে চান তো দুধ দিয়েই বানাতে পারেন। তো আমি হালকা একটুখানি জল দেব, আর বাকিটা কিন্তু দুধ দিয়েই গ্রেভিটা বানিয়েছি। তো গ্রেভিটা খুবই টেস্টি হয় খেতে, আপনারা বানিয়ে একবার এরকম করে ট্রাই করতেই পারেন। আর তারপরে আমি ঢেকে দেবো। তো গ্রেভিটাকে এখানে একটু বয়েল হতে দেবো, তারপরে এখানে দিয়ে দেবো পনির। তো দেখতেই পাচ্ছেন হালকা একটা কালার কি সুন্দর ছেড়ে দিয়েছে, আর কালারটা একদম পারফেক্ট হয়েছে, এরকমই কিন্তু বাটার পনির মশালা হয়। তো পনিরগুলোকে আমি এখানে ছেড়ে দিলাম গ্রেভির মধ্যে। দেওয়ার পরে কিন্তু হালকা একটু ফুটবে, খুব বেশি ফুটাতে লাগবে না। পনির তো বয়েল মানে আমাদের পুরো তৈরি করা পনির, ঘরে তৈরি করা পনির, বেশি বয়েল করতে লাগবে না। তারপরে এখানে মানে একটুখানি সামান্য চিনি দিয়ে দেবো মানে টেস্টের জন্য। তারপরে এখানে আমি লাস্টে বাটার দিয়ে দেবো, বেশ খানিকটা বাটার এখানে আমি দিয়ে দিচ্ছি যাতে একটু বাটারি বাটারি ফ্লেভার হোক। ব্যাস আমার রান্না কমপ্লিট, ব্যাস ঢেকে দেবো। তারপরে দেখুন গরম গরম রুটি বানিয়ে পনিরের সাথে শেয়ার করেছি, একদম প্লেন সাদা রুটি আর পনির বাটার মশলা। তো কেমন লাগছে দেখতে বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। আমরা এটা খুবই ভালো খাই এই রান্নাটা, আর আপনারাও বানিয়ে খেতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে নেবেন। তো এই হলো আমাদের ডিনার, তো এখনের জন্য এতটাই, বাই বাই।